গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফে এখন আপনারা দেখছেন এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এখান থেকে সব দেখা যায়, সব দেখা যায়। আজকে আমাদের ডে 3। গতকালকে আমরা মেঘচূড়ায় আসছি, এই রিসোর্টটাতে ছিলাম। খুব সুন্দর, একেবারে ওই টিবিটি গার্ডেনের একেবারে চেরি রিসোর্টের মতো লাল, একেবারে লাল, সাজেক ভ্যালির মতো একেবারে লাল টুকটুকা আমাদের টিনের চাল। এখানে আমাদের এই যে সব বড় বড় ভাই ব্রাদাররা আছে, এই যে হাঁটা বাবা আছে, এখানে হাঁটা বাবা আছে, এখানে পেটালা বাবা আছে এই জায়গায়। যাই হোক, আমরা আজকে বেরোবো, আমরা এখান থেকে চলে যাবো এবং আমাদের পরবর্তী গন্তব্যের জন্য আমরা এখনই রওনা হয়ে যাবো। আমাদের সকলের পেটটা একেবারে খালি, এই খালি পেট নিয়ে আমরা হাঁটতে হাঁটতে উপর উঠবো, উপর থেকে আবার নিচের দিকে নামবো। ঠিক আছে, দেখা যাক। আপনারা অলরেডি লাস্ট ভিডিওতে দেখছেন যে কিভাবে উপর দিকে উঠছি, এবার দেখেন যে কিভাবে উঠি এবং কিভাবে নামি। আমরা এক রাস্তা দিয়ে উঠছি এবং আরেক রাস্তা দিয়ে বের হবো। চলেন, চলতে চলতে আপনাদের সাথে কথা হবে এবং রোমাঞ্চকর রাস্তায় আপনাদেরকে নিয়ে যাবো। যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, দোয়া করবেন আমাদের জন্য। তাহলে হচ্ছে কোথায়? তাহলে হচ্ছে কুয়েতে। ইনশাআল্লাহ তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা তাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবার সকলে একসাথে হইতে পারি এবং সুন্দর সুন্দর ট্যুর আপনাদেরকে উপহার দিতে পারি। পাশাপাশি হচ্ছিল আমাদের এই যে নাসির ভাই, এবার আমার একটা ছবি তুলে দেয়, ওর ছবিতে ঠাড়া পড়বো ওর ছবিতে। এই রাস্তা ধরে আসছি, ঠিক আছে। আজকে আমরা যাবো কিভাবে? ওই যে দেখতেছেন রাস্তাটা, ওই রাস্তা ধরে আমরা উপর উঠবো, ওই মারাংতঙ্গের উপর দিয়ে সাইড দিয়ে আমরা চলে যাবো নিচের দিকে। চলো কথা না বলি এবং সামনের দিকে আগাই এবং দেখতে থাকি অ্যাডভেঞ্চারের একবার টপ লেভেল পর্যন্ত, মানে কত দূর যাওয়া, কত টপে উঠা যায়। তো দেখতে থাকো, উপভোগ করতে থাকো রাইডার্স লাইফের ব্লগ। সবাইকে আবারও সুন্দর একটা সকালের শুভেচ্ছা। আমরা যে জিনিস করে আসছি তোমরা দেখলে পাটি বিছা কান্তা, পাটির নিচে দোরা সাপ লাভদা কইতা, বাপরে বাপ। হোয়াট এভার, আমরা এই যে ভাই দেখছি কত বড় যোগ, ওই দেখ ওইটা। যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমার লাইন আপে সবার আগে আমরা আছি। পিছনে হচ্ছে মমিন ভাই, এর পিছনে হচ্ছে হলো নাসির ভাই, এর পিছনে হচ্ছে হলো সোহেল ভাই। দেখেন কত উপরে আছি আমরা। এটা খেতে অনেকটা জাম্বুরার মতো। হ্যাঁ, এটা খেতে খুব সুস্বাদু, অনেকটা জাম্বুরার মতো। জাম্বুরাই কি জাম্বুরা? ও, এটা তো জাম্বুরা। এক বুড়ায় পারছে আরেক বুড়া নাম তার জাম্বুরা। ওহ, ডিফারেন্ট টেস্ট। ওটা পাকা তো এক জিনিস কি, মনে হয় কি ভাই, ওটা আমি পরে থাকে মারাংটং পাহাড়ে উঠে একেবারে জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেরে জাম্বুরা খাচ্ছি, একেবারে সেই লেভেলের মজা। জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেরে জাম্বুরা খাচ্ছি, এরকম ব্লগ দিলে ভাই
জাম্বুরা গাছে কি আপেল হয়? এইটাই তো কথা, জাম্বুরা গাছে কি আপেল হয়? এরিলেই তো কইতাছি জাম্বুরা গাছে জাম্বুরা পেরে খেয়েছি, আমি তো বলি নাই জাম্বুরা গাছ থেকে আঙ্গুর পেরে খেয়েছি। আমি কি বলেছি? আমি কিন্তু বলেছি। এই মুহূর্তে আছে মারাংতং। এখানে বাইক নিয়ে উঠছিলাম, তো এবার ট্রেকিং করে উঠছি। মারাংতং পাহাড়ের উপরে। টার্গেট ছিল যে মারাংতং এ যেভাবেই হোক উঠবো। সরাসরি একেবারে মারাংতং থেকে নিচে নেমে চলে আসলাম আমরা লামা। এই লামা হয়ে যাব আমরা সোয়ালক রাস্তা হয়ে টঙ্কাবতী। টঙ্কাবতী হয়ে আমরা বের হয়ে যাব একটা স্পেশাল জায়গায়। কতটা যে সুন্দর, এবং এই সুন্দরকে দেখার জন্য আপনাকে অবশ্যই পায়ে হেঁটে অনেকটা পথ পাড়ি দেওয়া লাগবে। কেন আমরা যারা মোটরসাইকেল রাইড করি একটা জিনিস খেয়াল করবেন, মোটরসাইকেল চালিয়ে কিন্তু অনেক জায়গা আমরা স্ক্রিপ করে চলে যাই, অনেকটা টানার মতো আর কি, মানে গান টেনে শুনলে যা হয় আর কি। তো আমরা আসলে রিদমের সাথে গানের সুরের সাথে তাল মিলাতে মিলাতে পায়ে পায়ে হেঁটে হেঁটে আমরা হেঁটে 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 আমরা উঠছি কোথায়? মারাংতং। টঙ্কাবতীর আসলে সোয়ালকের রাস্তাটা আসার আগে অনেক চমৎকার ছিল, এখন বেশ কিছু জায়গায় বৃষ্টির কারণে একেবারে ভেঙে চৌচির হয়ে গেছে। আমরা আসলে এই সোয়ালক টঙ্কাবতীর রাস্তাটা ব্যবহার করি এই জন্যই, বিকজ অফ এই দিক দিয়ে মানুষের যাওয়া আসা একটু কম থাকে, নাম্বার 1। নাম্বার 2, এই দিক দিয়ে একটু শর্টকাটও হয়। যে বনের ভিতরে যাচ্ছি এদিক দিয়ে হাতি চলাচল করে, এর জন্য একটু সাবধানতা। এই হাতি চলাচল করে, ছাগল আসলে কোথা থেকে? আমাদের রাস্তা হাতে আটকায় নাই, ষাড়গরু আটকায় দিছে, ষাড়গরু। টঙ্কাবতীর রাস্তা বরাবর সুন্দর, কিন্তু রাস্তা ভাঙছে, অনেক জায়গায় রাস্তা ভাঙছে, এখন আসলে ওইরকম নাই আর কি। যাই হোক, আপনারা অ্যারেস লাইফ চ্যানেলে যারা আমার আগের ব্লগগুলো দেখছেন অবশ্যই বুঝতে পারবেন যে আগে টঙ্কাবতী রাস্তাটা কেমন ছিল। আর একটা গান গেছিলাম, ও টঙ্কাবতী রে টঙ্কাবতী, ও টঙ্কাবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা পারে। না, এটার নাম টঙ্কাবতী, গেছিলাম রঙ্গবতী। যাক, রাস্তা একেবারে গায়েব হয়ে গেছে, রাস্তা পুরো গায়েব হয়ে গেছে দিক দিয়ে। যাক, সামনে গাই।
বান্দরবনে আসলে এগুলি অ্যাভেলেবেল। পুরো রাস্তা গায়েব হয়ে গেছে। দিস ইজ সো নর্মাল কেস ফর বান্দরবন। দেখেন রাস্তা পুরো গায়েব হয়ে গেছে, পুরো রাস্তা নাই। আইফোন 16 এবং 17 প্রো ম্যাক্সের আস্তানা সাইরু, রুমা, নীলগিরি। শুধু ব্রিজ গুনবো আর ঢুকবো, ব্রিজ গুনবো আর ঢুকবো। সো গাইজ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আবারও চলে আসছি কোথায়? বগা। আমরা যাচ্ছি আবারও বগা। রাইডার্স লাইফের পর্দায় আপনারা আবারও দেখবেন বগা লেক, এবং সাথে যদি থাকে বোনাস, তাও আপনাদেরকে দেখাবো। ডোন্ট ওয়ারি। মারাংতং থেকে, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জাম্প করে চলে যাব। জাস্ট ইমাজিন যে এবার ছুটিতে মানে পাহাড়ের চূড়ায় শুধু গেলাম, নদীপথ, পাহাড় পথ, সবুজ শ্যামল এবং সব কিছু মিলিয়ে এবার রাইডার্স লাইফের ব্লগ হবে দুর্দান্ত। ফাইনালি আমরা আমাদের আর্মি ক্যাম্প থেকে চেকিং করে ঢুকে পড়লাম বগা লেকের উদ্দেশ্যে। ঢুকতেছি আমরা বগা লেকে। তো এখান থেকে দুইটা খাল দেখা যায়, এক হচ্ছে রুমা খাল আর এক হচ্ছে সাঙ্গু খাল। আলহামদুলিল্লাহ আমরা রুমা বাজারে আমাদের সকল প্রকারের কার্যক্রম শেষ করে এখন বগা লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বাজে দুপুর 2:30 কিংবা 3টা। মোটামুটি আমরা একেবারে সকলে টেনে মেনে ঢুকছি, টেনে চলে আসছি। এখন হচ্ছে আমাদের কাজ, সেটা হচ্ছে মোল্লাইপাড়া যাওয়া, সেখানে গিয়ে কিছু ফল ফ্রুট খাওয়া, চাটা খাওয়া, এরপরে দুপুরের ভাত একেবারে পানিতে গোসল করে তারপরে খাবো। হ্যাঁ, এখানে একজন পড়ে গেছিল। হ্যাঁ, সো শুরু হয়ে গেল অ্যাডভেঞ্চারের আরেকটি অধ্যায়। আজ তৃতীয় দিন। আপনাদেরকে দেখাবো, কি দেখাবো? বগা লেক।